নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কাল থেকে তো আমরা পেহেলগামে আছি, আর আজকে আমরা যাব পেহেলগাম সাইট সিইং করতে। তবে বাইসারান তো এখন বন্ধ পেহেলগাম অ্যাটাক হওয়ার পর থেকে, তো আমরা বাইসারান সাইডে আর যাব না। যাব এখন আমরা আরু, বেতাব আর চন্দনবাড়ি, পুরো পেহেলগামের এবিসি ট্যুর। তবে বেতাব ভ্যালিতে আমাদের আগে অনেকবারই আসা, চন্দনবাড়ি খুব একটা আমরা যাই না ওই রাস্তাটাতে, আর আরু ভ্যালিটা হচ্ছে আমার সব থেকে প্রিয় স্বপ্নের জায়গা। তো চলো সমস্ত কিছু আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করতে হয় এবিসি পেহেলগাম ট্যুর করবার জন্য। গাড়ির চার্জ হচ্ছে, ছোট গাড়ি নেয় 3000 টাকা আর ইনোভা নেয় 5000 টাকা। তবে আমরা তো কোনো গাড়ি করব না, আমরা তো নিজেদের গাড়িতেই সেলফ ড্রাইভ করে যাব, আর দেখাবো তোমাদেরকে পুরো পেহেলগামের ভিউ। সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। ধরেছি আমরা আরু ভ্যালি যাওয়ার রাস্তা, কারণ এখানেই সব থেকে বেশি সময় লাগে, তাই আরু দিয়েই শুরু করি। তোমরা শুধু উপভোগ করো পেহেলগামের এই অসাধারণ ন্যাচারাল বিউটি। মনে হচ্ছে যেন স্বর্গের পথে চলেছি আমরা। কিন্তু এই যাত্রা শুধু একটা রাস্তা নয়, এটার মধ্যেই আছে একটা স্পেশাল ফিল। সুজয়ের ড্রাইভ, আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়া, প্রতিটা টার্নে নতুন নতুন দৃশ্য, সব মিলিয়ে একেবারে মেসমারাইজিং ভিউ। তোমাদেরকে দেখাতে থাকি আরু ভ্যালি যাওয়ার পুরো রাস্তার বিউটিটা। আর শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার ড্রিম প্লেস আরু ভ্যালি। চোখ জুড়ে যাওয়া পুরো সবুজে মোড়া ভ্যালি, একদম আনরিয়েল, একদম আনম্যাচড বিউটি। আরু ভিলেজের কাছে গাড়ি পার্কিং করে তারপর হেঁটে যেতে হবে আরু ভ্যালি। তবে এখানে দেব একটা ইনফরমেশন, ট্যুর গাইডরা ল্যাভেন্ডার পার্কে নিয়ে এসেই বলবে এটা আরু ভ্যালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আরু ভ্যালি নয়। আরু ভ্যালিতে ল্যাভেন্ডার পার্ক থেকে ঘোড়া নিয়ে আরো ওপর দিকে উঠতে হয়। তো চলো দেখি ঘোড়ার রেট কেমন আছে, আমরাও চেষ্টা করব আরু ভ্যালিতে ওঠার। এখন আমরা দাঁড়িয়ে আছি ল্যাভেন্ডার পার্কের কাছে। বসে আছি এখন ল্যাভেন্ডার পার্কের ভেতরে। আগে একটু চোখ ভরে বিউটিটাকে এনজয় করি, তারপর উঠবো ওপর দিকে আরু ভ্যালিতে। সুজয় এখন গেছে ঘোড়ার রেট ঠিক করতে। এখানে দিয়ে একটা ইনফরমেশন, ঘোড়া নিয়ে চলে পুরো লুট। এখানে 4টে পয়েন্ট আছে, রিভার দেখায়, কেভ দেখায়, ফুটপাথটি দেখিয়ে একেবারে উপরে উঠিয়ে নিয়ে যায় আরু ভ্যালিতে। ঘোড়ার চার্জ বলে 5000, 6000, 7000, যাকে যেমন তাকে তেমন। তো সুজয় এখন গেছে ঘোড়ার রেট করতে, দেখি কত কি হয়, তারপর আমরাও যাব আরু ভ্যালিতে। চলো আমাদের ঘোড়া নেওয়া হয়ে গেছে। এক একটা ঘোড়া বলেছিল 5000 টাকা করে লাগবে। দরাদরি করে 4টে ঘোড়াতে আমাদের পড়ছে 2000 টাকা। এখানে পুরো ঘোড়া নিয়ে স্ক্যাম চলে, যত বার্গেনিং করতে পারবে ততই উপকৃত হবে। আমাদের সাথে আরু ভ্যালি যাওয়ার জন্য আরো একটা ফ্যামিলি পেয়েছি, কারণ বাইসারান ভ্যালি যেখানে পেহেলগাম ইনসিডেন্টটা হয়েছিল সেটাও এইরকমই একটা নির্জন ভ্যালি ছিল। আর আরু ভ্যালি বাইসারান ভ্যালির তুলনায় আরো অনেক বেশি
ফাঁকা, সেই জন্য আরো একটা ফ্যামিলিকে সঙ্গে পেয়েছি, সবাই মিলে একসাথে আমরা উপরে উঠছি। আর ঘোড়ায় বসিয়ে বসিয়ে দেখাতে দেখাতে নিয়ে গেল। এটা রিভার পয়েন্ট, এটা কেভ, এখানে অমরনাথজি নাকি জল পান করেছিলেন, রেস্ট নিয়েছিলেন। আর এটা হচ্ছে কুটপাথরি, পাশের যে বিশাল জঙ্গলটা এটা হচ্ছে কুটপাথরি। সেরকম কিছুই বুঝলাম না, বললাম আর ঘোড়া দাঁড় করানোর দরকার নেই, চলো একেবারে উঠি আরু ভ্যালিতে। আরু ভ্যালি ওঠার রাস্তাটা যেন পুরোটাই একটা ছবি, চারদিকে শুধু সবুজ মিডো, পাহাড়টা মোড়া সাদা বরফে, চোখ জুড়ে যাওয়া দৃশ্য। পেহেলগামকে এমনি এমনি ল্যান্ড অফ শেফার্ডস বলা হয় না, এখানকার প্রতিটা কণাতে সেই শান্তি, সেই প্রকৃতির কোমল স্পর্শ। পাহাড়, ঘাস, রাস্তা আর আকাশ সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি আমরা, একদম শান্ত, একদম স্বর্গীয়। ধীরে ধীরে উঠে এসেছি আমরা আরু ভ্যালি, আর এখানে পৌঁছে মনে হচ্ছে যেন অন্য একটা দুনিয়াতে এসে পড়লাম। সময় লাগলো প্রায় 2 ঘন্টা মতো। চারদিকে শুধু সবুজের চাদর, বড় বড় পাহাড় আর নিঃশব্দ প্রকৃতি। এই শান্তটা কোথাও খুঁজে পাওয়া যায় না। পেহেলগামকে যে ল্যান্ড অফ শেফার্ডস বলা হয় সেটা এখানে এলেই হালকা হালকা হাওয়া, দূর থেকে ভেসে আসা নদীর শব্দ আর এই অপূর্ব দৃশ্য সব মিলে একটা পুরো ড্রিমি ফিল। আরু ভ্যালি শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব যা মনে থাকবে চিরদিন। আরু ভ্যালিতে প্রচুর বলিউডে শুটিং হয়, তার মধ্যে সম্প্রতিকালের খুব জনপ্রিয় একটা সিনেমা বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে এই স্পটটাতে। বজরঙ্গি ভাইজানের লাস্ট সিনটা যেখানে মুন্নি তার মাকে খুঁজে পায়, সেই শুটিং এর স্পটটা হচ্ছে এই জায়গাটাতে। এখানে একটা ঝুপড়িও করা আছে, মুন্নির ঘরের স্মৃতি হিসেবে এখানে রাখা আছে। তবে সত্যি কথা বলতে এই ফাঁকা নির্জন জায়গাটার সৌন্দর্য যত না উপভোগ করছি, তার থেকে বেশি একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করছে। চারিদিক একেবারে জনশূন্য, শুধু প্রকৃতি আর নিঃশব্দ শান্তি। আরু ভ্যালির এই রূপ যতই সুন্দর হোক, এত নির্জনতার মাঝে একটু ভয়ই লাগে। তাই চলো বেশি দেরি করব না, নামতেও হবে অনেকটা রাস্তা। তার আগে এক নজরে তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদের পুরো আরু ভ্যালিটা, যা চিরকাল মনের মধ্যে রয়ে যাবে। চলো এবার যাব চন্দনওয়াড়ির রাস্তায়, আর একটু উপর দিকে উঠতে হবে। তবে চন্দনওয়াড়ি জায়গাটা আমার খুব একটা স্পেশাল কিছু লাগে না। চলো এক নজরে তাড়াতাড়ি ঘুরে আসি। এই চন্দনওয়াড়ি থেকেই শুরু হয় অমরনাথজির যাত্রা। ওই সময় এইখানটা দেখার মতো থাকে, তবে এখন মনে হয় না সেরকম কিছু ভিউ পাবো বলে। এবার নিচের দিকে নেমে আসছি। এবার যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি সবচেয়ে নিচে। চলো যাই বেতাব ভ্যালি ঘুরে দেখাই। চলে এসেছি বেতাব ভ্যালি। নামটা শুনলেই একটা সিনেমেটিক ফিল আসে, আর জায়গাটা দেখলেই বোঝা যায় কেন এত ফেমাস। চারদিকে উঁচু পাহাড়, মাঝ দিয়ে বইছে ক্রিস্টাল ক্লিয়ার নদী, আর সবুজ ঘাসে ছাওয়া পুরো ভ্যালি, একদম পোস্টকার্ডের মতো সুন্দর। এই জায়গার নাম হয়েছে বেতাব সিনেমা থেকে, আর এখানে দাঁড়ালে মনে হয় যেন নিজের চোখের সামনে একটা সিনেমা চলছে। হালকা ঠান্ডা হাওয়া, নদীর শব্দ আর এই শান্ত পরিবেশ
সব মিলিয়ে মনকে একদম রিফ্রেশ করে দেয়। বেতাব ভ্যালি শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা একটা ফিল, একটা মোমেন্ট যা মনে থাকবে চিরদিন। তবে আমার নজরে বেতাব ভ্যালির যে হোয়াইট বিউটিটা দেখেছি, সেই বিউটিটা অন্য কোনো সিজনের সাথে ম্যাচ করে না। আমি দুবার এসেছি জানুয়ারি মাসে বেতাব ভ্যালিতে। নেমে চলে এসেছি একেবারে পেহেলগাম মার্কেটে। এখানে এসেছি মামলেশ্বর টেম্পেলে। এখানে মহাদেবের মন্দির আছে, একবার প্রণাম করে নিই। আর ঠিক এই মন্দিরের পেছন দিকটা থেকেই আছে একটা হেলিপ্যাড, যেখান থেকে শুরু হয় অমরনাথজির যাত্রার হেলিকপ্টার রাইড। তো যারা হেলিকপ্টার বুকিং করবে তাদেরকে এই স্পটেই আসতে হবে, এখান থেকেই হবে অমরনাথজির বুকিং। পুরো পেহেলগাম ঘোরা হয়ে গেল, ফিরবো আজকে আবার আমরা শ্রীনগরে। যাব এখন আমরা লালচক মার্কেটে। তো চলো আর দেরি করব না, যেতে হবে প্রায় এখন 100 কিলোমিটার। আবার শ্রীনগরে গিয়ে দেখা হচ্ছে। আসার সময় যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম পেহেলগাম ঢোকার আগে শাড়ি দিয়ে সব ব্যাট ফ্যাক্টরি, এখন দেখাবো তোমাদেরকে রাস্তার দুধারে শাড়ি দিয়ে সব ড্রাই ফ্রুটসের দোকান। পেহেলগাম ঢুকবার আগে এই ড্রাই ফ্রুটসের দোকানগুলো পড়ে। তো আসার সময় আমরা দাঁড়াইনি, যাওয়ার সময় নেব এখান থেকে একটু ড্রাই ফ্রুটস। তবে আমি তোমাদের জন্য বলবো, আমরা তো অনেকবার যেহেতু কাশ্মীর আসি, আমরা মোটামুটি সব জায়গারই দাম জানি। শ্রীনগরে ড্রাই ফ্রুটস কিন্তু অনেক সস্তা, কোয়ালিটিও অনেক ভালো। তবে ওই যে এসেছি স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাব, সেই জন্য কিনবো একটু ড্রাই ফ্রুটসও, আর ঘুরে দেখাবো তোমাদেরকে বড় বড় ড্রাই ফ্রুটসের দোকানগুলো। চলে এসেছি আমরা শ্রীনগর মার্কেটে। মার্কেট প্রায় এখন বন্ধ হওয়ার মুখে, কারণ বাজছে প্রায় এখন রাত 8:30। তো চলো, বিশেষ কিছু আমাদেরও নেওয়ার নেই, নেব ভাইয়ের একটা জ্যাকেট আর টুকটাক একটু গিফট পারপাস, যা হাতের কাছে পাবো তাই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কাশ্মীর সিরিজ দেখতে থেকো। টাটা।